ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও। হুম। হাউ দ্য লেটেন লার্নিং ওয়ার্কস অ্যাকর্ডিং টু দ্য সাইকোলজি। তাহলে লেটেন লার্নিং কিভাবে কাজ করে, ওয়াই দ্য লেটেন লার্নিং ম্যাটার্স, লেটেন লার্নিং কেন ম্যাটার করে, লেটেন লার্নিং কিভাবে কাজ করে। So latent learning is important because in most cases the information we have learned is not always recognizable until the moment that we need to display it. লেটেন্ট লার্নিং যেটাকে আমরা হিডেন লার্নিংও বলে থাকি। লেটেন্ট লার্নিং মানে আমরা অনেক সময় যেটা বিহেভিয়ারিজমের কনসেপ্ট বলছে, স্টিমুলাস দিলেই তবে আমরা রেসপন্স করি, বাট লেটেন্ট লার্নিং এই জিনিসটাকে পুরোপুরি অপোজ করে। তারা বলছে যে আমরা লার্নিং বলতে পারো আমরা কন্টিনিউ করি, যখন প্রয়োজন হয় তখন সেটাকে আমি ডিসপ্লে করি। ঠিক আছে? মানে এমন নয় যে সবসময় আমাকে অ্যাক্টিভ হয়েই লার্নিং করতে হবে। তুমি মানে এইরকম ব্যাপার, অ্যাক্টিভ মানে যে ঠিক আছে চলো আমি এবার শিখবো, এরকম এরকম তুমি মেন্টালিটি নিয়ে শিখতে যাবে না। আমি এবার শিখবো তার মানে শিখছি, এরকম ব্যাপার না। তোমরা আমরা কন্টিনিউ লার্ন করি এবং সেটা আমাদের মানে সেটা আমাদের মেমোরিতে স্টোর থাকে। যখন প্রয়োজন হয় তখন সেটাকে আমরা ডিসপ্লে করি। এইটাকে বলা হচ্ছে লেটেন্ট লার্নিং। আমি এক্সাম্পলে দেবো। While you might have learned how to cook roast by watching your parents prepare dinner, this learning may not be apparent until you find yourself to have a cook meal on your own. তো অবভিয়াসলি আমরা সবাই জানি যে আমরা আমাদের বাড়িতে আহ, যারা মা এদেরকে আমরা রান্না করতে দেখেছি কিভাবে কি রান্না করে। তো এমন হয় যে আমরা সেই জিনিসগুলো তখনই আমরা সেখানে অ্যাপ্লাই করি, এরকম না। যখন হয়তো মা থাকে না তখন আমরা জানি দেখেছি যে এইভাবে সবজি কাটে, তো সেইভাবেই সবজিটা কাটলাম। তো এইটাকে বলা হচ্ছে লেটেন্ট লার্নিং এর কনসেপ্ট, যে আমরা কোনো কিছু জিনিস শিখি কিন্তু আমাদের মাথার মধ্যে সেটা থাকে, যখন প্রয়োজন হয় তখন সেটাকে আমরা এক্সপোজ করি। When we think learning process, we often focus only on learning that is immediately obvious. We teach rat on run through the maze by offering food as a reward to correct response. আচ্ছা আচ্ছা, দাঁড়াও আগে এই কনসেপ্টটা বোঝাতে হবে। উম, দাঁড়া দাঁড়া, আগে এই পোর্শনটা বুঝিয়ে দিই, থিওরিটা বুঝিয়ে দিই, দেন আমি লেটেন্ট লার্নিংটা বোঝাচ্ছি। হ্যাঁ, তো লেটেন্ট লার্নিং এর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। আগে এক্সাম্পলটা বলে দিই, দেন আমি থিওরিটা বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। So Edward Tolman is widely credited to discovering the discrimination of the concept of latent learning, the disseminating of the concept of latent learning through his experiment in 1930. So Edward Tolman 1930 তে ফার্স্ট এই latent learning এর কনসেপ্ট দিয়েছিলেন। While broader idea of that learning can occur without immediate reinforcement might have been discussed or observed in various form of earlier. তো অবভিয়াসলি এই যে লেটেন্ট লার্নিং এর মেন কনসেপ্টটা দিয়েছিল টোলম্যান। টোলম্যান কি বলা হয়, কিন্তু লার্নিং যে উইদাউট রিইনফোর্সমেন্ট লার্নিং কুড বি হ্যাপেন, মানে রিইনফোর্সমেন্ট ছাড়া যে লার্নিং হয়, এইটা একটা ব্রডার কনসেপ্ট। তো এই ব্রডার কনসেপ্টের উপর বেস করেই লেটেন্ট লার্নিং থিওরিটা তৈরি হয়েছে। তো এই যে ব্রডার কনসেপ্টটা কিন্তু অনেকে এর আগে দিয়েছিল, টোলম্যানের আগে। Tolman systematic Tolman systematic experiment with rat in maze clearly demonstrate and popularize the specific concept of latent learning in psychology. টোলম্যান একটা এক্সপেরিমেন্টের থ্রু দিয়েছিল, যার ফলে এই জিনিসটা আরো বেসিক্যালি স্পেসিফিকাইজ হয়েছিল, বা স্পেসিফিক এই কনসেপ্টের অনেক বেসিক্যালি স্পেসিফিকেশন হয়েছিল। Edward Tolman argued that humans engage in this learning daily as we drive or work, that same route daily and learn the location of various building and objects. And only when we need to find the building or object does learning become obvious. So Edward Tolman কি বলছে, Edward Tolman argue that human engage in this learning daily and drive or walk the same route daily and learn location of various building and objects. মানে আমরা যখন কোন একটা জায়গায় সেম রুটে ডেইলি লার্নিং করি, ডেইলি যখন আমরা সেম রুটে যাই, ধরো তোমার বাড়ি থেকে
তোমার অফিস বা তোমার কোনো একটা প্লেস, তোমার ইনস্টিটিউশন, সেখানে যেখানে তুমি ডেইলি জার্নি করো, তো অবভিয়াসলি তোমার সেখানকার লোকেশন কোথায়, কোন বিল্ডিং মানে আছে, সেই জিনিসগুলো তুমি দেখতে দেখতে যাও। And Tolman conduct experiment with rat of maze to examine the role of reinforcement and how rat learn their way through complex merge. তো টোলম্যানের যে এক্সপেরিমেন্ট, সেখানে অ্যাকচুয়ালি মানে এক্সামিন দ্য রোল অফ রিইনফোর্সমেন্টের কিরকম রোল কি আছে, এবং একটা কমপ্লেক্স মেজ, যেটাকে মেজ মানে এই জিনিসটাকে বলা হচ্ছে মেজ, এই যে টোলম্যানস মেজ। হুম। অ্যান্ড দিস এক্সপেরিমেন্ট ইভেনচুয়ালি লেড থিওরি অফ লেটেন্ট লার্নিং। এই এক্সপেরিমেন্টটাইটা কিন্তু লেটেন্ট লার্নিং এর থিওরিটা তৈরি করেছিল। এক্সাম্পল কি হবে? অ্যান এক্সাম্পল অফ লেটেন্ট লার্নিং ইন চিলড্রেন when child was their parents to drive multiple time without actively trying to learn the process. Later during toy car game, the child mimicked the step of starting car and checking the mirror and using indicator, and even though never been formally taught, reinforcement for the learning the action. তো যেটা যেমন আমি তোমাদের সিম্পল এক্সাম্পল দিয়েছি, এখানে একটা অন্য এক্সাম্পল দিয়েছি, তো সেটাও মনে রাখা যায় যে কোনো একটা বাচ্চা হয়তো তার বাবাকে দেখেছে কিভাবে গাড়ি চালাতে হয়, তো ডেফিনেটলি তার কাছে যখন একটা টয় কার আসবে, তখন সে সেই টয় কারে তখন ড্রাইভ করতে বলবে, সে অটোমেটিক্যালি ড্রাইভ করবে, সে জানে কিভাবে ড্রাইভ করতে হয়, কারণ সে তার বাবাকে দেখেছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে অবভিয়াসলি তার লার্নিংটা তার মধ্যে হিডেন রয়েছে, কিন্তু উইদাউট রিইনফোর্সমেন্ট কিন্তু সেটা চলে আসছে, মানে এটার জন্য কোনো রকম রিইনফোর্সমেন্টের প্রয়োজন হচ্ছে না। কগনেটিভ ম্যাপ অ্যাজ অ্যান এক্সাম্পল অফ লেটেন্ট লার্নিং ইন র্যাটস। তো এই যে ম্যাপটাকে বলা হয় cognitive map. So Tolman coined the term cognitive map, and it is an internal representation of the image external environment of the features of the landmark. তার মানে আমাদের এই যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের একটা ইমেজ আমাদের মধ্যে ইন্টারনালি রয়েছে, সেটাকে বলা হচ্ছে কগনেটিভ ম্যাপ। He thought that individual acquire large number of cues, signal from the environment and could use build the mental image of an environment. তার মানে কি, ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার লার্জ নাম্বার অফ কিউজ ফ্রম দ্য এনভায়রনমেন্ট, ইন্ডিভিজুয়াল কিন্তু লার্জ নাম্বার অফ কিউজ এনভায়রনমেন্ট থেকে শেখে। মানে ধরো আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টের আমাদের ইন্টারনাল একটা ইমেজ আছে, এইটাকে বলা হচ্ছে কগনিটিভ ম্যাপ। By using the internal representation of physical space, we could get goal by knowing what a complex environment features, and shortcut and changeable route are possible with this model. তার মানে এই যে ইন্টারনাল মডেল যেটা আমাদের মধ্যে রয়েছে এক্সটার্নাল এনভায়রনমেন্টে, তো সেই ইন্টারনাল মডেলটা আমাদের কি করে, যে প্রয়োজনে কমপ্লেক্স সিচুয়েশনে আমি কিভাবে শর্টকাট ইউজ করবো সেই জিনিসগুলোতে আমাকে হেল্প করে। ধরো সাপোজ আমি একটা কথা বলছি, তুমি নর্থ কলকাতায় গেছো, নর্থ কলকাতায় হয়তো তুমি রোজ যাতায়াত করছো এরকম একটা প্লেসে। তো সাপোজ তোমাকে, এবার একদিন হয়তো তোমাকে নর্থ কলকাতার কোনো একটা গলিতে ছেড়ে দিল, তো তুমি সেখান থেকে কিভাবে বেরোবে, এসকেপ করবে? অবভিয়াসলি তোমার মধ্যে একটা এই ইন্টারনাল বলতে পারো তোমার কাছে একটা নলেজ আছে তোমার এক্সটার্নাল এনভায়রনমেন্টে, যে এই এনভায়রনমেন্টে তুমি জানো, তো এটা সম্পর্কে তোমার একটা ইন্টারনাল, তোমার কাছে একটা মেমোরি এক্সিস্ট করছে বা একটা ইন্টারনাল একটা ম্যাপ আছে, তো তুমি সেই জিনিসটাকে ইউজ করে, ইন্টারনাল ম্যাপটা ইউজ করে তুমি যেখান যেখান তুমি বেরিয়ে আসতে পারবে এখান থেকে। তো এইটাকে বলা হচ্ছে যে কগনেটিভ ম্যাপ। বোঝা গেল কগনেটিভ ম্যাপের কনসেপ্ট? মানে সাপোজ ধর আমি তোকে বলছি, তুই লেটেন্ট লার্নিং এর কনসেপ্টটা বুঝতে পেরেছিস তো? ধর তুই বাড়ি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আসছিস, ডেইলি তুই আসছিস, তোকে আজকে বলা হলো যে তুমি তাহলে আজকে উম, কোনটা বলছি, যেটা হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে তুমি আজকে যাও, তুই কি যেতে পারবি না? তুই তো অবভিয়াসলি দেখেছিস বাসে করে আসার সময় যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায়। তো এইটা অলরেডি তোর মধ্যে স্টোর আছে, তো এমন নয় যে তোকে এটার জন্য রিইনফোর্সমেন্টের প্রয়োজন হচ্ছে, তুই অটোমেটিক্যালি এটাকে মনে করতে পারছিস। তো এইটাকে বলা হচ্ছে যে কগনেটিভ ম্যাপ। বোঝা গেল? এই কগনেটিভ ম্যাপ না, সরি, এটাকে বলা হচ্ছে লেটেন্ট লার্নিং। এবার কগনেটিভ ম্যাপ হচ্ছে তোর এই যে এক্সটার্নাল এনভায়রনমেন্টে তোর মধ্যে একটা ইন্টারনাল ম্যাপ এক্সিস্ট করছে,
সেইটাকে বলা হচ্ছে কগনিটিভ ম্যাপ। মানে তুই জানিস যে এই জায়গাটাতে ভিক্টোরিয়া আছে, তো অবভিয়াসলি তোকে যখন কেউ হঠাৎ করে বলবে তাহলে তাহলে ভিক্টোরিয়া আমাকে নিয়ে চল, তো তুই যেতে পারবি, কারণ তোর মধ্যে ওই এক্সটার্নাল এনভায়রনমেন্টের একটা ইন্টারনাল একটা ম্যাপ এক্সিস্ট করছে, যেটাকে আমরা কগনিটিভ ম্যাপ বলি। হ্যাঁ, তোকে তোকে কেউ জিজ্ঞেস করলেও তুই তাকে বলে দিতে পারবি যে এইভাবে তুই যা। এইটাকে বলা হচ্ছে কগনিটিভ ম্যাপ। আর এই যে লার্নিংটা তুই পরবর্তীকালে হঠাৎ করে তোকে কোনো একটা জায়গায় ছেড়ে দিল বা তোকে যেতে বললো, তুই যেতে পারছিস, সেটা হচ্ছে লেটেন লার্নিং বা হিডেন লার্নিং। তোর মধ্যে অলরেডি এই জিনিসটা স্টোর ছিল, তোর সেখানে যখন প্রয়োজন হলো তুই তখন সেটাকে ইউটিলাইজ করছিস বা সেটাকে রিকল করছিস। So, in this experiment with rat in maze, Tolman observed that even without direct reward, rats seem to develop a mental map of the maze. And when later introduce a reward, then rat could navigate the maze more efficient than those without period exposure. And suggesting that had learned about the maze of latent learning without reinforcement. আচ্ছা আমি আগে এটা বলি, দাঁড়া আগে থিওরিটা বলি দেন এই কনসেপ্টটা বলে দিচ্ছি। তো ইন দিস আচ্ছা কনসেপ্টটা একটু বলে দিই দেন থিওরিটা বলবো। ইন দিস এক্সপেরিমেন্ট উইথ র্যাট ইন মেজ, টোলম্যান অবজার্ভ দ্যাট ইভেন উইদাউট ডিরেক্ট রিওয়ার্ড, র্যাট সিম টু ডেভেলপ এ মেন্টাল ম্যাপ ইন দ্য মেজ। তার মানে কিছু, দাঁড়া, এই মেজটার মধ্যে কিছু ইঁদুরকে ছেড়ে দিয়েছিল, তিনটে গ্রুপ অফ ইঁদুর ছিল এখানে। ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, ঠিক আছে, তিনটে গ্রুপ অফ ইঁদুরকে ছেড়ে দেওয়া হয়েছিল। এইবার বলছে যে, দাঁড়া এই কনসেপ্টটা লাস্টে বোঝাতে হবে, আগে থিওরিটা বলে দিই। টু ডিটারমাইন দ্য র্যাট কুড মেক নেভিগেশন এ ডিসিশন বেসড অন নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট রাদার দ্যান ডিরেকশনাল চয়েস বিং ডেডিকেটেড বাই দ্য এফোর্ট অফ রিওয়ার্ডস। তো তো এটার মেন উদ্দেশ্য কি ছিল? টু ডেমনস্ট্রেট দ্যাট র্যাট কুড মেক নেভিগেশনাল ডিসিশন বেসড অন দ্য নলেজ অফ দেয়ার এনভায়রনমেন্ট। তার মানে ইঁদুরগুলো যেন তার, মানে এখানে ইঁদুরগুলো বেসিক্যালি রিইনফোর্সমেন্টের জন্য কাজটা করবে না, এখানে ডিসিশন বেসড নলেজ, মানে এখানে একটা তোর কগনিটিভ প্রসেস কাজ করবে, সেই জিনিসটা এখানে হাইলাইট করা হয়েছে। দাঁড়ায় এক্সাম্পল যতক্ষণ না বলবো না ততক্ষণ এগুলো বুঝতে পারবি না। In their study, three group of rat had find to way to complex maze. তিনটে গ্রুপ অফ র্যাট ছিল, এরকম একটা মেজ, মানে এরকম একটা জটিল যেটাকে বলা হয় পাজলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য মেজ দেয়ার ওয়াজ এ ফুড বক্স, এবং এই যে মেডের এন্ড, যে মেজটা যেটা বলছে এর এন্ড একটা ফুড বক্স ছিল। সাম গ্রুপ অফ র্যাট গো টু ইট দ্য ফুড অ্যান্ড সাম ডিড নট, অ্যান্ড সাম র্যাট ফুড ওয়াজ অনলি অ্যাভেলেবল আফটার 10 days। তো প্রথম গ্রুপ যে ইঁদুর ছিল, তিনটে গ্রুপ অফ ইঁদুরকে ওপরে এক্সপেরিমেন্ট করছে। প্রথম গ্রুপ অফ ইঁদুর যতবারই বেরোতো এই বক্স থেকে ততবারই তাদেরকে রিইনফোর্সমেন্ট দেওয়া হতো, মানে ফুড দেওয়া হতো। সেকেন্ড গ্রুপ অফ ইঁদুরকে কি বলছে দেওয়াই হতো না, কিছু গ্রুপকে দেওয়াই হতো না। আর থার্ড গ্রুপ বা যেটাকে আর একটা গ্রুপকে কি হতো 10 দিন পর পর দেওয়া হতো খাবার। তো ইন দিস ফেমাস experiment, Tolman and Honzig built a maze to investigate the latent learning of the rat. The study also shown that rat actively process the information rather than operating stimulus response learning. মানে এই স্টাডিটার মেন উদ্দেশ্য ছিল যে এখানে ইনফরমেশন প্রসেসিং হয়, প্রসেস দ্য ইনফরমেশন রাদার দেন শুধুমাত্র স্টিমুলাস রেসপন্স লার্নিং না, এখানে ইনফরমেশন প্রসেসিংও হয়, যেটাকে আমরা কগনিটিভ অ্যাসপেক্টে আমরা বলি যে আমাদের আমাদের ভিতরে ইন্টারনাল কিছু কাজকর্ম হয়, শুধুমাত্র স্টিমুলাসের পরিপ্রেক্ষিতেই যে আমরা রেসপন্স করি সেটা নয়। দেখ এবারে প্রথম গ্রুপকে কি দেওয়া হয়েছে, প্রথম গ্রুপকে রিওয়ার্ড দেওয়া হয়েছে ডে 1 টু ডে 17, এভরি টাইম দে গট টু দ্য এন্ড গিভেন ফুড। মানে ডে 1 টু ডে 17 পর্যন্ত প্রতি টাইম যারা যখন বেরিয়েছে তখন তাদেরকে রিইনফোর্সমেন্ট দেওয়া হয়েছে। সেকেন্ড গ্রুপ হচ্ছে ডিলে গ্রুপ, যেটাকে বলে ডিলে রিওয়ার্ড। এভরি টাইম দে গট টু দ্য এন্ড টেকেন আউট এভরি অ্যান্ড 1 to 10 days, এভরি টাইম দে গট টু দ্য এন্ড টেকেন আউট। মানে 1 থেকে 10 দিন পর্যন্ত তাদেরকে কোনো রকম রিওয়ার্ড দেওয়া হয়নি, 11 to 17 days এভরি টাইম দে গট এন্ড গিভেন রিইনফোর্সমেন্ট।
মানে 1 থেকে 10 দিন পর্যন্ত তাদেরকে কোনো রিইনফোর্স নেওয়া হয়নি, কিন্তু লাস্ট যে দিনগুলো 11 to 17 days সেখানে তাদেরকে রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে। নেক্সট থার্ড গ্রুপকে নো রিইনফোর্সমেন্ট, এভরি টাইম গট এন্ড অ্যান্ড টেকেন আউট, তারা বাইরে বেরিয়েছে, কোনো রিইনফোর্সমেন্ট পায়নি। রেজাল্ট দেখা যাচ্ছে দ্য ডিলে রিওয়ার্ড গ্রুপ লার্ন দ্য রুট 1 to 10 and from a cognitive map of the maze. The delay reward group learn the route on the days 1 to 10. যারা ডিলে রিওয়ার্ড গ্রুপ আছে তারা কিন্তু 1 থেকে 10 দিনের ভেতরে এই যে তাদের কিন্তু কোনো রিওয়ার্ড দেওয়া হয়নি, তারা কিন্তু তারা লার্ন করেছে যে কিভাবে এখান থেকে বেরোতে হয়। They took longer to reach to the end of the march because there no motivation for them to perform. তারা কিন্তু ডিলে রিওয়ার্ড গ্রুপ এই টাইমে কিন্তু কোনো রকমই মানে এই টাইমে সব থেকে বেশি টাইম নিয়েছিল যে এই মেজ থেকে বেরোনোর, মানে এই পাজলটা থেকে বেরোনোর জন্য সব থেকে বেশি টাইম নিয়েছিল 1 থেকে 10 দিনের টাইমে, কারণ তাদেরকে কোনো রিওয়ার্ড দেওয়া হয়নি সেই টাইমে। নো মোটিভেশন ফর দেম টু পারফর্ম। ফ্রম 11 onwards, মানে 11 থেকে 17 দিন যখন তাদেরকে দেওয়া হয়েছে রিইনফোর্সমেন্ট, হ্যাঁ, দে এন্ড বিফোর দ্য রিওয়ার্ড গ্রুপ, যখন তারা মানে বেরিয়েছিল তারা কিন্তু রিওয়ার্ড গ্রুপের থেকে তাড়াতাড়ি বেরিয়েছিল। মানে প্রথম 1 থেকে 10 দিন তারা অনেক সব থেকে লেট করে বেরোচ্ছিল, যেটাকে ডিলে রিওয়ার্ড গ্রুপ, মানে যেটাকে সেকেন্ড গ্রুপ, যেটা প্রথমে রিইনফোর্সমেন্ট পায়নি কিন্তু লাস্ট দিনগুলো রিইনফোর্সমেন্ট পেয়েছে। ঠিক আছে, তো তারা যখন প্রথমে সব থেকে লাস্টে বেরোচ্ছিল, সব থেকে তাদের বেরোনোর টাইম সব থেকে কম ছিল, কিন্তু যখনই তারা রিওয়ার্ড পাচ্ছে, তারা যারা রিওয়ার্ড গ্রুপ, যারা ডেলি রিওয়ার্ড পাচ্ছে তাদের থেকেও বেশি তারা কিন্তু তাড়াতাড়ি বেরিয়েছিল। আচ্ছা, this shows that between stimuli and response reaching to the end of a maze, a meditational process was occurring. The rat were actively processing information in their brain and mentally using the cognitive map which had latently learned. তো এটা কি দেখাচ্ছে যে প্রতিটা বলতে যে দিস শোজ দ্যাট বিটুইন দ্য স্টিমুলি অ্যান্ড রেসপন্স রিচিং টু দ্য এন্ড অফ দ্য মেজ মেডিটেশনাল প্রসেস ওয়াজ অকওয়ারিং। তার মানে এই সরি, ছবিটা কোথায় গেল, এই যে মেজ থেকে বেরোনোর জন্য এখানে একটা মেডিটেশনাল একটা প্রসেস চলছিল, বা এর মাঝখানে একটা ইন্টারনাল একটা প্রসেস এক্সিস্ট করতেছে। ঠিক আছে, তো যেই প্রসেসটা কাজে লাগিয়ে বা এখানে একটা কগনিটিভ ম্যাপ তারা তাদের মধ্যে তৈরি করে নিয়েছিল, যেটাকে আমরা বলছি লেটেন্ট লার্নিং বা হিডেন লার্নিং। বোঝা গেল? এই দেখ এখানে একটা জিনিস দিয়েছে, ছবিশু আমি বলছি, রিওয়ার্ড learn the match, no reward improve slightly, getting out was small reward, and delay reward 11 to 17 days caught up reward and group and then did ever better. এই যে এই রেড কালারে যেটা আছে সেটা হচ্ছে যে নো রিওয়ার্ড, তারা মোটামুটি একই রকম মানে ইমপ্রুভ স্লাইডলি, মানে তারা নর্মালি বেরোচ্ছিল কারণ তারা কোনো রিওয়ার্ড পায়নি, তারা জন্য তাদেরকে বেরোতে হবে, এটা ইম্পর্টেন্ট। যে যেটা রিওয়ার্ড গ্রুপ, তারা মেজটা লার্ন করেছিল খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দেখ, কারণ বেরোচ্ছিল তারা রিওয়ার্ড পাচ্ছিল, তাই তারা তাদের লার্নিং এর টাইম বা যতবার ট্রাই করেছে তাদের লার্নিং এর টাইম মানে বলতে পারিস কমে গেছে আস্তে আস্তে, খুব তাড়াতাড়ি তারা বেরোচ্ছিল। নেক্সট হচ্ছে যারা ডিলে রিওয়ার্ড, তারা কিন্তু প্রথমে নর্মালি মানে একদম পুরো ওই নো রিওয়ার্ডের মতোই যাচ্ছিল একই গতিতে, কিন্তু হঠাৎ করে তাদের এই গতিটা বেড়ে গেল, তাদের এই যে গতিটা বেড়ে গেল, তার মানে তারা তাদের বেরোনোর স্পিডটা বেড়ে গেছিল কারণ তারা রিওয়ার্ড পাচ্ছিল। তার মানে এই থিওরিটাকে এই জিনিসটা প্রুভ হয় যে আমাদের, হ্যাঁ বলো। হ্যাঁ, লেটেন লার্নিং দেখো, লার্নিং সবার ক্ষেত্রেই হয়েছে লেটেন লার্নিং, কিন্তু রিইনফোর্সমেন্ট বেসিক্যালি লার্নিংটাকে অ্যাক্টিভ করছে, এই জিনিসটা বলছে। এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে লার্নিং সবার ক্ষেত্রেই ঘটেছে, লার্ন সবাই করেছে, কিন্তু তাহলে রিইনফোর্সমেন্টের থ্রুই যে আমরা লার্নিং করি এটা মেন কথা নয়, রিইনফোর্সমেন্ট কি করে লার্নিংটাকে স্পিড আপ করে এটা বোঝাচ্ছে। বোঝা গেল কি বোঝাতে চেয়েছে? লার্ন সবাই করেছে কিন্তু লার্নিংটাকে স্পিড আপ করে, বাড়িয়ে দেয়, লার্নিং এর গতিটা বাড়িয়ে দেয় রিইনফোর্সমেন্ট। আচ্ছা, এবার আমি এই কনসেপ্টটা বোঝাই দেখ,
এখানে বলছে in this experiment with rat in maze, Tolman observed that even without direct reward, rats seem to develop a mental map. দেখ, যে যে নো রিওয়ার্ড পায়নি সেও কিন্তু একটা মেন্টাল ম্যাপ তৈরি করেছে, যে রিওয়ার্ড পেয়েছে সেও মেন্টাল ম্যাপ তৈরি করেছে, যে ডিলে রিওয়ার্ড পেয়েছে সেও মেন্টাল ম্যাপ তৈরি করেছে। When later introduced a reward, the rat could navigate the maze more efficient than those without period exposure, and suggesting that had learned about the maze and latent learning and even without reinforcement. তো বলতে পেরেছে when later introduce a reward, যখন কিন্তু রিওয়ার্ড ইন্ট্রোডিউস করা হয়েছে তখন বলছে লার্নিংটা অনেক স্পিড আপ হয়েছে। তার মানে হচ্ছে দ্য র্যাট কুড নেভিগেট দ্য মেজ মোর এফেক্টিভলি, অনেক এফেক্টিভলি তাড়াতাড়ি করছিল কাজগুলো, উইদাউট পিরিয়ড এক্সপোজার, অ্যান্ড সাজেস্টিং দ্যাট দে হ্যাড লার্ন অ্যাবাউট দ্য মেজ অ্যান্ড লেটেন লার্নিং, যেটা হচ্ছে লেটেন লার্নিং ঘটেছিল উইদাউট রিইনফোর্সমেন্ট, ইভেন উইদাউট রিইনফোর্সমেন্ট। মানে দেখো সায়েন্টিক্যাল লেটেন লার্নিংটা কিন্তু উইদাউট লেটেন লার্নিং এর কনসেপ্ট মানে লার্নিং উইদাউট রিইনফোর্সমেন্টই হচ্ছে, ঠিক আছে। আর এখানে রিইনফোর্সমেন্ট কি করছে, এই থিওরিটার মেন উদ্দেশ্য রিইনফোর্সমেন্ট শুধুমাত্র আমাদের রেসপন্সকে স্পিড আপ করছে এইটা দেখানোর জন্য। রিইনফোর্সমেন্ট কিন্তু ডিরেক্টলি লার্নিং এ হেল্প করে না, রিইনফোর্সমেন্ট আমাদের রেসপন্সকে স্পিড আপ করে, লার্নিং অটোমেটিক্যালি হয়, যেটাকে আমরা লেটেন লার্নিং বলছি, মানে আমরা শিখি সেটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে স্টোর থাকে, সবসময় যে সেখানে রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে সেটা ইম্পর্টেন্ট না, লার্নিং হয় কিন্তু রিইনফোর্সমেন্ট কি করে, মেনলি লার্নিংটাকে স্পিড আপ করে। বোঝা গেল কনসেপ্টটা? এর মেন উদ্দেশ্য কি, টু ডেমনস্ট্রেট দ্যাট র্যাট কুড মেক নেভিগেশনাল ডিসিশন বেসড অন দ্য নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট রাদার দ্যান ডিরেকশনাল চয়েস ডিরেক্টেড বাই দ্য অফ দ্য রিওয়ার্ড। মানে এটার মেন উদ্দেশ্য ছিল যে র্যাট যারা ইঁদুর তারা কিন্তু তাদের মধ্যে একটা নেভিগেশনাল ডিসিশন বেস, নেভিগেশনাল ডিসিশন মানে কি কোন দিকে যেতে হবে সেই ডিসিশন তাদের মধ্যে তৈরি হচ্ছে উইদাউট, মানে শুধুমাত্র রিইনফোর্সমেন্টের জন্য তারা করছে এরকম ব্যাপার নয়, ডিরেকশনাল চয়েস মানে এই দিকে গেলে রিইনফোর্সমেন্ট পাবো সেই জন্য যাচ্ছে এরকম ব্যাপার নয়, তাদের মধ্যে একটা ডিসিশন মানে নেভিগেশনাল ডিসিশন, মানে কোন দিকে যাব বা কোন দিকে গেলে আমি এখান থেকে এসকেপ করবো সেই রকম একটা মেন্টাল ম্যাপ তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। মানে শুধুমাত্র এই দিকে গেলে যে রিইনফোর্সমেন্ট পাবো সেই জন্য তারা যাচ্ছে না, তারা যাচ্ছে কারণ তাদেরকে এই দিক দিয়ে বেরোতে হবে সেই জন্য। পারমিতা বুঝতে পেরেছো?